জয় হিন্দ বন্ধুরা। আগে গুলি মারো পরে প্রশ্ন করো। হ্যাঁ, এই মুহূর্তে এই অর্ডার ডেনমার্কের রক্ষা মন্ত্রণালয় তাদের সেনার জন্য জারি করে দিয়েছে। আর এই অর্ডারটা জারি হয়েছে আমেরিকার সেনার খেলাফ। হ্যাঁ বন্ধুরা, এই মুহূর্তে ট্রাম্প সেই সমস্ত দেশগুলোর উপর তাদের শক্তিকে প্রয়োগ করছে যারা আমেরিকার সেনার থেকে অনেক বেশি দুর্বল। এখানে যদি চায়না, ভারত, রাশিয়ার কথা হয় তাহলে এই আমেরিকার সেনার ডোনাল্ড ট্রাম্পের আওয়াজ বের হয় না। ঠিক এইভাবেই আমেরিকার জাহাজ পালিয়ে যায়। বন্ধুরা, নিউ ইয়র্ক পোস্টের রিপোর্ট অনুসারে ডেনমার্ক গ্রিনল্যান্ডের আমেরিকা আক্রমণ স্থিতিকে দেখে প্রথমে আমেরিকার সেনাকে গুলি মারো, তারপর জিজ্ঞাসা করো। ঠিক এই নীতিকে রাখার ঘোষণা দিয়েছে। আপনাদের বলে দিই, এটা কোনো নতুন আদেশ নয় যে গুলি আগে চালাও পরে জিজ্ঞাসা করো। আসলে এটা 1952 সালের পুরনো সৈন্য নির্দেশ, যেটা এখনও ডেনমার্কের সেনাতে লাগু আছে। এই স্টেটমেন্ট আমেরিকার রাষ্ট্রপতি ডোনাল্ড ট্রাম্প গ্রিনল্যান্ড আমেরিকাতে যুক্ত করার ধমকিকে দেখিয়ে আসে। বলা হয়ে থাকে, গ্রিনল্যান্ড ডেনমার্কের একটি অংশ, যেটা আর্কটিকে অবস্থিত, সাথে প্রাকৃতিক সংসাধনে ভরপুর। আমেরিকা এটা রাষ্ট্রীয় সুরক্ষার জন্য অথবা গুরুত্বপূর্ণ মনে করে, বিশেষ করে রাশিয়া আর চীনের খেলাফ, বিশেষ করে তাদের মিসাইল রক্ষা করার জন্য। তাই আমেরিকা এটিকে জবরদস্তি করে হলেও দখল করে নিতে চায়। আর এই কারণে আমেরিকার চিন্তা বেড়ে গেছে। ডেনমার্কের রক্ষা মন্ত্রণালয় পুষ্টি করেছে যে 1972 সালে কোল্ড ওয়ারের নির্দেশ এখনও যেটা জারি আছে, এটাকে দখল করার জন্য কোনো বৈদেশিক শক্তি যদি চেষ্টা করে তাহলে ডেনমার্কের সেনারা তৎক্ষণাৎ যুদ্ধ শুরু করবে। এর জন্য কোনো আলাদা আদেশের প্রয়োজন নেই, আর না কোনো রাজনৈতিক মঞ্জুরি। নির্দেশে এটাও লেখা আছে যে যদিও কমান্ডারের যুদ্ধের ঘোষণা না শুনে তবুও তাদের উপর হামলা হলে তারা তৎক্ষণাৎ যেন রিপ্লাই দেয়। এই নিয়মটি তো দ্বিতীয় বিশ্বযুদ্ধের সময়, মানে যখন ডেনমার্কের সেনারা তাদের কমান্ডারের সাথে যোগাযোগ সূত্র সম্পূর্ণ ছিন্ন হয়ে যায়, তখনই নাজি জার্মানিরা ডেনমার্কের ওপর হামলাকে দেখে শিক্ষা নিয়ে এই নিয়মকে বানানো হয়েছে। মন্ত্রণালয় ডেনিস পত্রিকা বার্নিলিসকে জানিয়েছে যে এই নির্দেশ সম্পূর্ণভাবে অ্যাক্টিভেট, আর এটা যে কোনো আক্রমণকারীর উপর লাগু হয়, সেটা আমেরিকা হোক না কেন। ট্রাম্পের এই স্টেটমেন্টের পরে গ্রিনল্যান্ডের থুলা এয়ারবেসে যে আমেরিকার সেনা মোতায়েন আছে তাদের এখন প্রাণ সংশয়ের ভয় আছে। কেননা আমেরিকার সেনাবাহিনী যদি গ্রিনল্যান্ডের উপর আক্রমণ করে তাহলে ডেনমার্কের সেনাবাহিনী গ্রিনল্যান্ডের বেসে আমেরিকার সেনার উপরে নিশানাকে আগেই লাগাবে। ট্রাম্পের একটা স্টেটমেন্টে এখন ইউরোপ এখন দুটো গুটে বিভক্ত। হ্যাঁ বন্ধুরা, যেখানে এখন ফ্রান্স, জার্মানি, পোল্যান্ডের মতো দেশ ডেনমার্কের সাথে খাড়া আছে আর সাময়িক প্রতিক্রিয়ার জন্য অপেক্ষা করছে, তো সেখানে আবার ব্রিটেন, ইতালি, গ্রিনল্যান্ড আর আইসল্যান্ডের মতন দেশ ট্রাম্পের ধমকির কারণে তারা কোনো আওয়াজ পর্যন্ত করছে না। যদিও দেখলে বুঝতে পারবেন যে এই মুহূর্তে সব কিছুর দাবি রাখা ট্রাম্প এখন গোটা বিশ্বে তৃতীয় বিশ্বযুদ্ধের সূচনাকে করতে চলেছে। ডেনমার্ক তো সোজা বলেই দিয়েছে যে ট্রাম্প যদি গ্রিনল্যান্ডে পাকে দেয় তাহলে সোজা তার উপর গুলি চলবে। আমেরিকার সহযোগী দেশও ট্রাম্পের ওপর রাগান্বিত, কেননা ট্রাম্পের এই আড়িয়াল চেহারার জন্য এখন ন্যাটো সহযোগী একে অপরের উপর গুলিকে চালাতে পারে। দেখে মনে হচ্ছে ট্রাম্প সত্যিই বিশ্বযুদ্ধ লাগিয়ে গিয়ে ছাড়বে। বন্ধুরা, বাকি এর উপর আপনাদের কি মতামত সেটা অবশ্যই কমেন্ট বক্সে লিখে জানান। ভিডিওর ইনফরমেশন ভালো লাগলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন। থ্যাঙ্কস ফর ওয়াচিং। জয় হিন্দ, বন্দে মাতরম।